আজ আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে বাসমতি চাল দিয়ে ঘরেই সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। একেবারে সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই। সুগন্ধ বাসমতি চাল, মশলাদার মাংসের মিশ্রণে তৈরি এই কাচ্চি বিরিয়ানিটা তো আমরা প্রায়ই সুলতান ডাইনে বা কাচ্চি ভাইয়ে খেয়ে থাকি। চলো খুব সহজেই বাসায় রান্না করে দেখাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি এখানে প্রায় 1 কেজির বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। আপনারা চাইলে খাসির মাংসও নিতে পারেন। এইবার এখানে দিচ্ছি টক দই, বাদাম বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লেবুর রস, কাঁচামরিচ বাটা, লবণ, কাচ্চি গুঁড়া মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা সহ আরো যেই সকল উপকরণ দিয়ে মাংস মেরিনেট করে রাখতে হয় সেই সকল উপকরণ দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে গরুর মাংসের মশলাটাও কিন্তু অ্যাড করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে এটি আমি মেরিনেট করার জন্য প্রস্তুত করছিলাম। এটা কোনো স্পুন দিয়ে না মেখে যদি হাত দিয়ে ভালো করে মাখানো চাই, সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখলে তাহলে কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। আগেকার নানি দাদিরা দেখেছি মাংস রান্নার জন্য মাংস কিন্তু এমন করে হাত দিয়ে মেখে প্রস্তুত করতে। যদিও আগেকার নানি দাদিদের মতো টেস্ট এখন কোনোভাবেই পাওয়া সম্ভব না, কারণ তাদের হাতে কিন্তু অন্যরকম জাদু ছিল। শিলপাটাতে বাটা মশলা, কাঠের চুলায় রান্না করা, এই সব কিছু তো এখন বিলুপ্ত প্রায়। আমরা যতটা সম্ভব আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে নিয়েছি, যার কারণে এরকম সুস্বাদু খাওয়ার টেস্টও আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে। মাংসটি ভালো করে মেরিনেট করে আমি এটা প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। বিরিয়ানিতে আমার মতো আলু কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে আলু আর পেঁয়াজ কুচিটা ভেজে রেখেছিলাম। যেহেতু কাচ্চির মাংসটা অনেক বেশি সফট আর অনেক বেশি নরম হয়, সেহেতু আমি এটা প্রেসারেই রান্না করার জন্য চাপিয়েছিলাম। প্রেসারে বেশ কিছুক্ষণ সিটি দিয়ে বিরিয়ানিতে যেহেতু আলু দিব, সেই আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইদিকে আমি বাসমতি চালটা রেডি করছিলাম। আমি 1 কেজি মাংসে প্রায় হাফ কেজির মতো বাসমতি চাল দিয়েছিলাম, যেহেতু আমি চাচ্ছিলাম আমার বিরিয়ানিটাতে মাংসের পরিমাণ একটু বেশি থাকবে। চালটি সেদ্ধ করার জন্য আমি পানির মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি আর সামান্য তেল। এইদিকে আমার মাংসটাও প্রায় কষানোর শেষের দিকে। চালটা যেহেতু ফুটছিল, সেই জন্য আমি কিছুক্ষণ পর পর নাড়া দিচ্ছিলাম যেন নিচের দিকে লেগে না যায়। চাউলটা এখানে আমি 80% রান্না করে নেব, বাকি 20% যখন আমি দমে দেব মাংসের সাথে, তখনই কিন্তু রেডি হয়ে যাবে। মাংসে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছিলাম যেন ভালো মতো সেদ্ধ হয়। বাসমতি রাইসটাও যেহেতু হয়ে গিয়েছিল, আমি স্ট্রেটনারে ছেঁকে নিয়েছিলাম। এখন কিন্তু ধাপে ধাপে সাজানোর পালা। বিরিয়ানি রান্নার এই পার্টটি আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়। সুগন্ধি চালের এই ঘ্রাণেই মনে হচ্ছে আমার বিরিয়ানিটা আজকে অনেক বেশি মজা হবে। আমি ননস্টিকের পাতিলে হালকা একটু তেল আর রাইস দিয়ে আমি ওপরে মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম স্তরে স্তরে সাজানোর জন্য। মাঝের স্তরে কিন্তু পেঁয়াজের বেরেস্তা দেওয়াটা অনেক বেশি জরুরি, আমার কিন্তু একদমই মনে ছিল না। সেই জন্য তো আমি একেবারে শেষে গিয়ে দিয়েছিলাম। দেন আবার ওপরে রাইস দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছিলাম। আমি আগে থেকে সামান্য মাংসে গ্রেভি তুলে রেখেছিলাম ওপরে দেওয়ার জন্য। এইখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেমনটা রেস্টুরেন্টে করা হয়। আমার বাসায় যেহেতু অরেঞ্জ কালারের ফুড কালারটা ছিল না, সেই জন্য আমি এখানে কিন্তু একদমই ইউজ করি নাই। এইদিকে সব উপকরণগুলো স্তরে স্তরে দেওয়ার পরে আমার কাচ্চি বিরিয়ানিটা কিন্তু সাজানো একদম রেডি। এখন দমে দেওয়ার পালা। ও সরি, এখানে কিন্তু সামান্য বেরেস্তাও দিয়ে দিতে হবে, যেহেতু প্রথমবার ভুলেই গিয়েছিলাম, শেষবারে তো আর ভুললে চলবে না। এখানে আপনারা চাইলে ঘি বা দুধে ভেজানো জাফরানও ইউজ করতে পারেন। ঘি যেহেতু আমি একদমই খেতে পারি না, সেই জন্য এটা স্কিপ করেছি। দেন আমি ঢাকনা দিয়ে এমন ভাবে ঢেকে দিয়েছিলাম যেন ভেতরের ভাবটা বাইরে কোনোভাবেই বের হতে না পারে। 30 থেকে 40 মিনিটের মতো দমে দিলেই ইনাফ। একটু কাছে থেকে দেখায়, দেখেন আমার বিরিয়ানিটা কি মজাদার হয়েছে। এটা কিন্তু একদমই এডিট না, একদম র যেটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে। বিরিয়ানির স্মেল ছড়িয়ে পড়েছিল পুরো বাড়ি জুড়ে। এখন সার্ভ করার পালা। আমার মনে হয় আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কত বেশি ঝরঝরা আর পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আর অনেক বেশি লোভনীয় হয়েছিল। চাল একেবারে ঝরঝরে আর মাংসটা এত বেশি সফট হয়েছিল যেমনটা আমি চেয়েছিলাম। খুব সহজেই রেস্টুরেন্টের স্টাইলে আপনারাও কিন্তু বাসায় এই কাচ্চিটা রেডি করতে পারেন। ট্রাস্ট মি, রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ মজা আর হেলদি হবে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।